আসসালামু আলাইকুম। কদমতলা পূর্বসভা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এবং 2-এর সমন্বিত একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বন্ধের সময়টা বাসায় কাজে লাগাতে পেরেছ। মনে রাখবে, তোমাদের সামনে কিন্তু বোর্ড ফাইনাল পরীক্ষা, সুতরাং প্রত্যেকটি সময় তোমাদের জন্য মূল্যবান। সুতরাং কোনো সময় নষ্ট না করে তোমরা বাসায় পড়ার পিছনে সময়টা ব্যয় করবে। তো আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করব, চলো দেখা যাক আমাদের প্রশ্নটি। খেয়াল করো, আমাদের এখানে দুটো অংশ দেওয়া আছে, দুটি সূচক সম্মিলিত রাশি দেওয়া আছে, 3 to the power 6 divided by 3 to the power 3 into 3 to the power 5 এবং 3 to the power m plus 1 divided by 3 to the power m into whole to the power m minus 1 divided 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 whole to the power m plus 1, দুইটি সূচক সম্মিলিত রাশি। আচ্ছা, প্রথম রাশিটি 3 ভিত্তিক লগারিদমের মান কত? দেখাও যে দ্বিতীয় রাশির মান মাইনাস প্রথম রাশির মান সমান সমান 0। 1 নম্বর প্রশ্ন আছে, সমাধান করো। √3 to the power m plus 1 সমান সমান কিউবিক √3 to the power 2 to the power m minus 1 গুণ দ্বিতীয় রাশি। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। চলো শুরু করা যাক। সমাধান। তো প্রথমেই বলেছে প্রথম রাশিটির 3 ভিত্তিক লগারিদমের মান কত। তো এইটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তো আমরা প্রথম রাশিটাকে আগে একটু সরল করে নিই। লিখব প্রথম রাশি কি আছে, 3 to the power 6, 3 to the power 3, 3 to the power 5। আমরা জানি গুণের সময় সূচকের পাওয়ার যোগ হয়, এটা হবে 5 এবং 3 8, 3 to the power 6। দেন আমরা এটাকে লিখতে পারি 3 to the power 6 minus 8, তার মানে 3 to the power minus 2। তাহলে প্রথম রাশিটি আমরা সরল করে ফেললাম। এখন বলছে প্রথম রাশিটি 3 ভিত্তিক লগারিদম, সুতরাং আমরা লিখতে পারি 3 ভিত্তিক লগারিদম, তার মানে লগ 3 ভিত্তিক প্রথম রাশি, এটার কথা বলা হয়েছে, অর্থাৎ এই মানটার 3 ভিত্তিক লগারিদম। তো আমরা এটাকে লিখতে পারি সূচকের সূত্র অনুসারে। আমরা সূত্র যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে থাকবে 3 ভিত্তিক 3, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি -2 1 to 1, কারণ তোমরা জানো লগ 3 ভিত্তিক 3 মান হচ্ছে 1 ইকুয়ালস টু -2। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা ক নাম্বার প্রশ্নটা অ্যান্সার করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানটি করব। দেখা হচ্ছে দ্বিতীয় রাশি মাইনাস প্রথম রাশি ইকুয়ালস টু 0। যেহেতু দ্বিতীয় রাশি মাইনাস প্রথম রাশি, আর প্রথম রাশি মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, সুতরাং আমরা এটা এভাবে করতে পারি। খেয়াল করো, খ নাম্বার আমরা লিখব ক হতে পাই প্রথম রাশি পেয়েছিলাম 3 to the power -2। আচ্ছা, এখন বলেছে দেখো দ্বিতীয় রাশি মাইনাস প্রথম রাশি, আমরা লিখে নিই দ্বিতীয় রাশি মাইনাস প্রথম রাশি। তো দ্বিতীয় রাশি মানটা আমরা একটু তুলে নিই। খেয়াল করো, দ্বিতীয় রাশি লিখব 3 to the power m plus 1, 3 to the power m whole to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1, 3 to the power m minus 1 m plus 1। এটা কিন্তু আমাদের পুরোটা দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি। প্রথম রাশির মান আমরা কত পেয়েছিলাম, 3 to the power -2। এখন আমরা যদি এটাকে সমাধান করি কি আসে দেখো, এখানে আমরা লিখতে পারি 3 to the power m plus 1,
3 to the power m square minus 1 divide 3 square m plus 1 3 to the power m square minus 1 minus 3 to the power minus 2। তো আমরা এখানে সমান সমান দেব বানা দিয়ে। আচ্ছা, যেহেতু ভাগ আছে এবং দুইটার বেজ একই রকম, সূচকীয় সূত্র যে আমাদের বলতেছে এখানে যে ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, সুতরাং আমরা লিখতে পারি 3 to the power m plus 1 minus m square plus m, কারণ যেহেতু বিয়োগ তাহলে দ্বিতীয় চিহ্নটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং 3 to the power 2 দিয়ে আমরা গুণ করব, 2m plus 2 minus m square plus 1 minus 3 to the power minus 2। আচ্ছা, এখন খেয়াল করো আমরা কি করব, যোগগুলো করে ফেলি। m যোগ করলে হচ্ছে 2m plus 1 minus m square ভাগ 3 to the power 2m plus 3 minus m square minus 3 inverse 2। যেহেতু এখানে আবার ভাগ আছে এবং দুটোরই বেস 3, সুতরাং ভাগের সময় পাওয়ারে বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি 3 to the power 2m plus 1 minus m square minus 2m minus 3 plus m square minus 3 to the power minus 2। খেয়াল করো এখন আমরা এই অংশের যদি সমাধান করে দেখো 2m কাটা যায়, m square কাটা যায়, 3 থেকে 1 বিয়োগ করলে -2 আর ডানে আছে আরো 3 to the power -2। সুতরাং 3 to the power -2 3 to the power -2 ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা পেয়ে গেছি দ্বিতীয় রাশির মান বিয়োগ প্রথম রাশির মান ইকুয়ালস টু 0। আমাদের ডান পক্ষে 0 চাওয়া হয়েছিল, ঠিক আছে। তো যেহেতু দেখাও যে বলছে, সুতরাং আমি এখানে লিখব দেখানো হলো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব, গ নম্বর প্রশ্নের সমাধান। বলা হয়েছে এটা এবং সেই সাথে আছে দ্বিতীয় রাশি। এখানে আমি দ্বিতীয় রাশির মুছে দিচ্ছি দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি কোনটা ছিল? এটা। খেয়াল করো আমরা কিন্তু দ্বিতীয় রাশিটা আমরা এখানে রিপ্লেস করে দিতে পারবো। কিভাবে? খেয়াল করো, এই সম্পূর্ণটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি, তার মানে এতটুকুর মান কি আসছে আমরা যদি বের করি, খেয়াল করো এই দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয়, তার মানে দ্বিতীয় রাশির অ্যান্সার কিন্তু এইটা। সুতরাং আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারবো। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা গ নাম্বার প্রশ্ন শুরু করছি। লেখো সমাধান লিখছে। আমরা লিখব √3 to the power m plus 1 equals to cubic √3 to the power 2m minus 1 গুণ দ্বিতীয় রাশি। আমরা ইচ্ছে করলে শুরুতে লিখে নিতে পারবো যে দ্বিতীয় রাশি খ হতে পারে তৃতীয় রাশির মান হচ্ছে 3 to the power -2, বা সাইড নোট আমরা দিয়ে দিব। তো যেহেতু আমরা এখানে বা দিয়ে করব, এটাকে আমরা লিখতে পারবো 3 to the power ½ এবং এর পাওয়ার হবে কি m plus 1, 3 to the power 1/3 এবং এর পাওয়ার হচ্ছে 2m minus 1। আর তৃতীয় রাশির মান আমরা লিখবো 3 to the power -2। আমরা পাশে লিখে দিব খ হতে, মানে আমরা খ হতে দ্বিতীয় রাশির মানটা পেয়েছি। আচ্ছা, এখন আমরা এটাকে লিখতে পারি 3 to the power m plus 1 divided by 2। ভিতরের হাফ বাইরের m plus 1 এর সাথে গুণ হয়ে হবে m plus 1 divided by 2 এবং এটা হবে 3 to the power 2m minus 1 divided by 3 into 3 to the power -2। খেয়াল করো আমরা ডান পক্ষে দুটারই বেজ আছে 3 এবং মাঝখানে আছে গুণ, আর আমরা জানি গুণের সময় পাওয়ারে যোগ হয়। সুতরাং আমরা লিখতে পারি 3 to the power 2m minus 1 divided by 3 -2। -2 কেন করলাম? যদি +2 থাকতো সেটা যোগ হয়ে যায়, যেহেতু -2 একটা মাইনাস সংখ্যা যদি ঋণাত্মক সংখ্যা যোগ করলে সেটা আবার ঋণাত্মক হয়ে যায়। যেমন -2 কে যদি আমরা যোগ করি আবার -2 হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি 3 to the power m plus 1/2। আর এখানে যদি আমরা একটু সমাধান করি
3 যদি লসাগু হয় 3m minus 1 minus 6, সুতরাং আমরা বলতে পারি 3 to the power m plus 1 by 2, আর এখানে লেখা যাবে 3 to the power 2m minus 7। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি, যে দুই পক্ষই বাম পক্ষ এবং ডান পক্ষর যেহেতু বেস একই, সুতরাং এখানে পাওয়ার দুটো সমান হবে বাই 3। আমরা এখন এটাকে আর যদি গুণ করে দেই, গুণ করো 2 দুগুণে 4, 4m minus 14, 3m plus 3, তাহলে 4m minus 3m আর ডান পাশে 3 plus 14, তার মানে m equals to 17। তাহলে এটা হচ্ছে আমার গ নম্বর প্রশ্নের সমাধান। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে খুবই সোজা, শুধু তোমাকে স্টেপগুলো একটু মনে রাখতে হবে এবং খেয়াল করবে যেন সূচকীয় যে পাওয়ারটা আছে, পাওয়ারগুলো যেন আমাদের লিখতে কোথাও ভুল না হয়, তাহলে আমাদের পুরো ক্যালকুলেশনটাই ভুল হয়ে যাবে। তো আমরা প্রথম প্রশ্নের সমাধানটা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। চলো আরেকটি প্রশ্ন শুরু করা যাক। আমরা এখন আরেকটি প্রশ্ন সমাধান করব। চলো দেখি প্রশ্নটি। p সমান সমান x ইনভার্স y রুট, y ইনভার্স z রুট, z ইনভার্স x রুট, q এর একটা মান দেওয়া আছে, r এর একটা মান দেওয়া আছে। অর্থাৎ p q r তিনটা চলক দিয়ে তিনটা মান দেওয়া আছে। ক, p এর মান বের করো। খ নম্বরে বলছে q এর মান বের করো। গ নম্বরে বলেছে প্রমাণ করো যে log p q r ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখি আমরা কিভাবে এটা সমাধান করব। প্রথম প্রশ্ন ছিল p এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে p সমান সমান x ইনভার্স y, y ইনভার্স z, z ইনভার্স x। সুতরাং এটাকে আমরা লিখতে পারি y বাই x রুট, z ডিভাইডেড বাই y রুট, x ডিভাইডেড বাই z রুট। কারণ z ইনভার্স মানে হচ্ছে 1 বাই x, y ইনভার্স হচ্ছে 1 বাই y, x ইনভার্স হচ্ছে 1 বাই x। আর এই যে পাশে চলকটা ছিল সেটা উপরে গুণ হয়ে গেছে। আচ্ছা, তোমরা জানো। তাহলে এটাকে আমরা যদি লিখতে পারি এইভাবে, একটা যেহেতু প্রত্যেকের উপর রুট আছে, সুতরাং একটা রুটের ভিতরে আমরা এটাকে নিয়ে আসতে পারি, একটা রুটে নিয়ে আসতে পারি। এখন দেখো x x কাটা যাবে, y y z z কাটা যাবে, তার মানে হচ্ছে 1, তার মানে এর মান হচ্ছে 1। তাহলে আমরা p এর মানটা বের করে ফেললাম যে p সমান সমান 1। খুব সোজা। আচ্ছা, এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়। তাহলে দেখো বন্ধুরা, খ নাম্বারটা আমরা কিভাবে করব। খ নাম্বারের শুরুতে আমরা লিখব q সমান সমান 3 to the power y plus 1, 3 to the power y to the power y minus 1 divided আছে 9, 3 to the power y plus 1, 3 to the power y minus 1। হ্যাঁ, আমাদের হচ্ছে y plus 1 আছে, এখানে হবে y plus 1, y plus 1 গুণ 81। এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে শুরু করি। তোমরা একটু খেয়াল করে দেখবে, এরকম অঙ্ক আমরা একটু আগে করেছিলাম। তাহলে আমরা এটাকে করে ফেলি। 3 to the power y plus 1, 3 to the power y square minus y ভাগ 3 স্কোয়ার y plus 1, আর এটাকে আমরা লিখবো 3 স্কোয়ার 1। আর 81কে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 9, 9 9 81। আর যেহেতু সূচকে সূত্র অ্যাপ্লাই করবো, এখানে দেখো যেহেতু ভাগ এবং দুইটারে বেস 3, সুতরাং ভাগের সময় পাওয়ারের পরে বিয়োগ হবে y স্কোয়ার প্লাস y ভাগ, এখানে আমরা লিখবো 2 দিয়ে গুণ করব 2y প্লাস 2, আর যেহেতু ভাগ আছে বিয়োগ হয়ে যাবে y স্কোয়ার প্লাস 1। আর 9কে লিখতে পারবো আমরা 3 স্কোয়ার। ঠিক আছে, আমরা দেখি এখন 3 to the power
2y প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার 2y প্লাস 2 আর একে 3 মাইনাস ওয়াই স্কোয়ার গুণ 3 স্কোয়ার। যেহেতু বেস একই, ভাগ এবং গুণ আছে, এখানে ভাগ এখানে গুণ, সুতরাং ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তো আমরা একবারে করে ফেলি 3 টু দি পাওয়ার 2y প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার, একবারে লিখবো মাইনাস 2y মাইনাস 3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 কেন লিখবো, কারণ এই যে গুণ আছে, সুতরাং পাওয়ারে যোগ হবে। এখন আমরা পুরোটা ক্যালকুলেশন একসাথে করে ফেলি। খেয়াল করো, এই 2y এর সাথে এই 2y কাটা যাবে, ওয়াই স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার কাটা যাবে, প্লাস 2 প্লাস 1 3 থেকে 3 বিয়োগ করে 0, তার মানে 3 টু দি পাওয়ার 0, কিছুই থাকতেছে না, 0 থাকতেছে, সুতরাং 3 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে কিউ এর মানটা খুব সহজে বের করে ফেললাম। তাহলে এখানে হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর, খুবই সোজা। আমি দুইটা পরপর একই অঙ্ক করেছি, চলো অর্থাৎ এক্স ওয়াই একটু চেঞ্জ করে দিয়েছি, এটা হচ্ছে ওয়াই দিয়ে। কেন, যে তোমরা অভ্যস্ত হয়ে যাও অঙ্কগুলো অর্থাৎ একই রকম, কখন তোমাদের চলকগুলো চেঞ্জ করে করা থাকবে, একটা দুটো তিনটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সমস্যা হবে না, কখনো এম দিয়ে দেওয়া থাকবে। তো আমরা এখন দেখব প্রমাণ করো যে লগ পি কিউ আর এর মান হচ্ছে 0। খেয়াল করো, আমাদের পি কিউ আর অলরেডি আমরা দুইটা মান বের করে ফেলছি, পি এর মান হচ্ছে 1, কিউ এর মান হচ্ছে 1। এই দুইটা মান আমরা নিয়ে আসবো, যে কি লিখবো, যে ক হতে পাই পি সমান সমান 1 এবং খ হতে পাই কিউ সমান সমান 1। আমরা করে ফেলি। আচ্ছা, আমরা শুরু করি এই পাশ থেকে। খেয়াল করো, আমরা লিখব ক হতে পাই পি সমান সমান 1, আর এখানে লিখব খ হতে পাই কিউ সমান সমান 1। আমি এই দুটো এই পাশে লিখে রাখলাম। আমরা এখন এই পাশ থেকে শুরু করি বাকি অংশ। আর ইকুয়ালস টু, এবং আর এর মানটা আমরা বের করব, দেখি কিভাবে বের করতে হয়। 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, নিচে আছে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 4। খেয়াল করো আমরা কিভাবে করছি। আচ্ছা, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, আর ওই অংশটা আমরা রেখে দেব। আর এখানে দেখো, আমরা এটাকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, কারণ ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, যেহেতু পাওয়ার বিয়োগ তার মানে এটা আসলে ভাগ ছিল। আচ্ছা, আর 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা এখানে লিখতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে বেস দুটোরই 2, সুতরাং পাওয়ারের পরে যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার n। আমরা যদি n মাইনাস 1 প্লাস 2 করি, আচ্ছা আমি করে দিই, দেখো 2 কিন্তু কাটা যাচ্ছে। আচ্ছা, আর এখান থেকে আমরা এটা 2 টু দি পাওয়ার n কমন নেব, তাহলে 1 মাইনাস হাফ, আর এখানে থাকতেছে 2 স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন নিচেরটা যদি হিসেব করি, 1 থেকে হাফ বিয়োগ করলে হবে হাফ, 3 টু দি পাওয়ার n, আর 2 কাটা যাবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n, আমরা এখানে 2 স্কোয়ার রেখে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে এটা 2 টু দি পাওয়ার n কমন নিই, তাহলে হবে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে কি থাকবে, 2 স্কোয়ার। তাহলে দেখো এই 2 ইন্টু n কাটা যাচ্ছে, তার মানে কি থাকতেছে, এখানে থাকতেছে 2 আর নিচে থাকতেছে হাফ, আর এখানে থাকতেছে আমার আচ্ছা 2 স্কোয়ার। আমরা ইচ্ছে করলে 2 স্কোয়ার না 4ই লিখতে পারি, কেন বলো তো, 4 লিখি, কারণ কি আমাদের এই অংশটা কোনো ব্যবহার নাই, আমরা এটা 4ই লিখতে পারি, 4ই লিখে দিই 4, যেহেতু আমার কাটাকাটি যাচ্ছে না। এখন আমি যদি এই হাফকে উল্টো দিই, তাহলে 2 ইন্টু 2 ভাগ 4, তার মানে 4 ভাগ 4 ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম আর এর মান পেয়ে গেলাম 1, পি এর মানও 1, কিউ এর মান 1। সুতরাং এই অংশটার মান কত বের হবে সেটা এখন আমরা বের করব। তাহলে আমরা এখন এটা এই পাশে করে ফেলি। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লগ পি কিউ আর। সুতরাং লগ পি এর মান 1, কিউ এর মান 1, আর এর মান 1। তার মানে 3টা 1 গুণ করলে 1 হবে, আর আমরা জানি লগ 1 এর মান হচ্ছে 0,
আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষের উত্তর। সুতরাং আমরা লিখতে পারবো পি প্রুফড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। এ হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় অধিকতর প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার অঙ্কের দক্ষতা বাড়বে। তো আজকে আমরা দুটো অঙ্ক দেখলাম। আমরা গত ক্লাসেও সৃজনশীল করেছিলাম, ধারাবাহিক চ্যাপ্টার এটা আমরা পরবর্তীতে আবার করব। তোমরা বাসায় ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সময়টাকে কাজে লাগাবে, বাইরে বেরোবে না। কারণ জানো বর্তমানে বৈশ্বিক একটা সমস্যা চলতেছে, করোনা ভাইরাস। এই সময়টা আমরা সবাই নিরাপদ থাকব। আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা আবার সবাই সুস্থ হয়ে স্কুলে সবাই ক্লাসে অংশগ্রহণ করতে পারবো, আবার আমরা শ্রেণী পাঠদানে সক্ষম হব। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।